নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে অনেক অনেক স্বাগত। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি আয়ুষ বলছে তার মাকে, তার মা তো রাগ করেছে তার উপরে, বলছে যে মাকে তো ভুলে গেছিস। বলছে মা আমি তো আগেই আসতে চেয়েছিলাম, তুমি তো আসতে দাওনি, তুমি তো অনুমতি দাওনি আসার। তখন বাড়ির লোক বলছে আগে ওদের ভেতরে আসতে দাও, বৌমাকে ভেতরে আসতে দাও, নাতিকে ভেতরে আসতে দাও, ওদের মুখ দেখি। পাড়ার লোকজন সবাই অপেক্ষা করে বসে রয়েছে। বড় ছেলেও তাই বলছে যে হ্যাঁ মা, সবাই অপেক্ষা করে বসে রয়েছে ওদের দেখার জন্য, আগে হয়ে যাক, তারপরে তুমি বাড়ির ভেতরে এসে না হয় কথাবার্তা বলো। তখন তার মা বলছে কোথায়, বৌমা কোথায়? তখন রোশনাই আসে কোলে, তার বাচ্চা কোলে বাচ্চাটাকে নিয়ে। আর তার দিদি, যে দিদি তাকে সাজিয়ে দিয়েছে, সঞ্জয়ের ওয়াইফ, সেই দিদি বলছে নিন, এনে দিয়েছি আপনার বৌমাকে, এবার আপনার বৌমা নাতিকে সামলান। এবার দেখা যাচ্ছে আয়ুষের মা রাগে রাগে একবারে বরণ করছে, একদম রাগে রাগে তাড়াহুড়ো করে। আর যে মাথায় ঠোকাটা মারছে সেটা একদম জোরে করে মারে। রোশনাই লাগে, রোশনাই বলে ওঠে, বলে ও লেগে গেল নাকি? বলছে ফুলের গায়ে মূর্ছা যাচ্ছ, এইটুকুতেই লেগে গেল, কই কপাল তো কেটে যায়নি, তাহলে চিৎকার করছো কেন? এইভাবে বলছে। বাড়ির লোকে সবার দেখে খারাপ লাগে, কিন্তু রোশনাই আসার পরেই ওকে দেখে কিন্তু সবার পছন্দ হয়েছে, সবার মুখে খুব হাসি। এবার বলছে দাও দাও, আমার নাতিকে দাও, বলছি দাও। এবার রোশনাই নাতিকে দেয় কোলে। বাচ্চাটা তো খুব কাঁদছে তার কোলে গিয়ে। বলছে ও মায়ের শিক্ষে না, সব মায়ের শিক্ষে, সব মা শিখিয়ে দিয়েছে বোধহয় যে অন্যের কোলে গিয়ে খুব করে কাঁদবে, তাই না? এবার বড় ছেলে বলছে যে মা ও তো খুব ছোট, তাদের বাবাও বলছে ও তো খুব ছোট, ও কি এতটুকু বয়সে কিছু শিখতে পারে নাকি? বলে পারে পারে, মায়ের ক্ষমতা জানো না, মা সব কিছু পারে, মা যে কোনো বয়সে তার ছেলে মেয়েকে যে কোনো কিছু শেখাতে পারে। এবার ছোট বউ বলছে তুমি শাড়িটা কোথায়, তুমি শাড়ি পরে এসছো, ওদেশে কি এরকম শাড়ি পাওয়া যায়? তখন সে দিদি বলছে না গো, অত দূর থেকে কি বাচ্চাকে কোলে নিয়ে শাড়ি পরে আসা যায়? আমি ওকে শাড়িটা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, বলো তো কেমন লাগছে দেখতে? তখন বড় বউ বলছে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে আমাদের ঠাকুরবউয়ের বউ। আয়ুষ এবার আস্তে আস্তে করে বলছে কিছু মনে করো না, আসলে। রোশনাই বলছে না না, আমি কেন কিছু মনে করব, উনি তো সব কথা মেঘনাকে বলছেন, আমাকে না। তখন আয়ুষ বলছে হ্যাঁ, সেটা একটু মাথায় রাখবেন। তখন আয়ুষের মা দেখছে তারা কথা বলছে, এটা দেখে বলছে কী হচ্ছে এসব অনিচ্ছিষ্ট কাণ্ড? তুমি জানো না যে দিনের বেলায় স্বামীদের সাথে কথা বলতে নেই? এবারে কেউ তা করে না, লাজ লজ্জা সব মাথা খেয়েছো? বলছে যে কোন ঘর থেকে এসেছো? তোমাদের বাড়িতে মনে হয় স্বামীর সঙ্গে দিনের বেলা কথা বলে? বলছে তোমার লজ্জা নেই এতটুকু, সকলের সামনে স্বামীর সাথে কথা বলছো, তাও আবার দিনের বেলায়। বলছে কী রে, তুই বলিসনি কিছু বউকে? বলে হ্যাঁ বলেছি মা, শুধু এই কথাটাই বলা হয়নি। বলে থাক থাক, বউয়ের হয়ে আর সাফাই গাইতে হবে না। রোশনাইকে বলছে তোমার কথাবার্তা সব কিছু শিখেই তুলে রেখে দাও, লজ্জা শরমের তো বালাই নেই, আর মাথা থেকে ঘুমটাটা যাতে কোনো সময় না সরে। আর হ্যাঁ, কাজকর্ম করতে পারো, এটা কিন্তু চাষাবাদের বাড়ি, এখানে কিন্তু আমার দুই ছেলের কিন্তু মাখনের ফ্যাক্টরি আছে। পাড়াতে যত বড় বড় মিষ্টির দোকান দেখছো, আমাদের ফ্যাক্টরি থেকেই মাখন ছানা যায় তাদের ওখানে, আর সেসব বাড়িতেই তৈরি হয়। ভোর 4টে থেকে কাজ শুরু হয়ে যায়। সব কাজের লোকেরা কাজের লোকেরা তো করে, সাথে বউরাও হাতে হাতে করে। দুধ দইতে হবে কিন্তু বালতি বালতি, আর সে দুধকে আবার জাল দিতে হবে, তারপরে মাখন তৈরি করতে হবে, ওদিকে গোবরও ঘাটতে হবে। বলছে এই সব কিছু করতে হবে, কিন্তু শ্বশুরবাড়িতে আসা আর শ্বশুরবাড়িতে টিকে থাকার মধ্যে পার্থক্য আছে। এবার আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দেবো, যে তোমার অগ্নি পরীক্ষা শুরু আজ থেকে। ওখানকার বউরা সব বলছে ভয় পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে। রোশনাইকে বলছে, বড় বউ বলছে আমি তোমার বর্দি হই, এই বাড়ির বড় বউ, আমার বিশ্বাস যে তুমি তোমার গুণ দিয়ে এই বাড়ির সবার মন জয় করে নেবে। বলছে জানো তো মেয়েদের কত রকম পরীক্ষা দিতে হয়, ধরে নেবে এটাও একটা পরীক্ষা, আর এই পরীক্ষায় পাশ করলে তুমি জীবনের সব পরীক্ষায় পাশ করবে। বলছে আর আমার বিশ্বাস তুমি পারবে। রোশনাই মনে মনে বলছে আমি কোথায় এলাম, নিজের নামটাও তো ভুলে থাকতে হবে, কতদিন থাকতে হবে আমাকে এখানে? এদিকে ছোট বউ বলছে কি বড় বৌদি, মানে কি দিদি তুমি কতক্ষণ ধরে কথা বলে যাচ্ছ, চলো ভেতরে নিয়ে চলো, কত কাজ আছে বলো তো বাড়িতে, নাহলে মা কিন্তু আবার রাগ করবে। এরপর নয়না বলছে যাক বাবা, আমি নয়না, আমি ছোট বউ বাড়ির, আমাদের কাজ কাল থেকে একটু হালকা হবে, তোমার কিন্তু সব কাজ করতে হবে, আমাদের হাতে হাতে রান্না করতে হবে, দুধ দইতে হবে, গোবর লেপতে হবে, অনেক কাজ, সব কিছু কাজ কিন্তু আমাদের সাথে হাতে হাতে করতে হবে। অবশ্য তোমাকে বোধহয় একটু বেশি খাটতে হবে, তুমি ছোট ঠাকুরবউকে ফুসলে বিয়ে করেছো না, তার শাস্তি তোমাকে পেতেই হবে। বড় বউয়ের কিন্তু এই কথাগুলো শুনতে ভালো লাগছে না। বড় বউয়ের মেয়ে বলছে, বড় মেয়ে, যে বৌদি তুমি অনেক দূর লেখাপড়া করেছো তাই না? রোশনাই বলছে হ্যাঁ মোটামুটি করেছি। তো বলছে যে তুমি আমাকে পড়াবে তো? বলে কোন ক্লাসে পড়ো তুমি? বলে আমি ক্লাস 10। বলে আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব।
ছোট বউ বলছে, ও মা, তুমি উঁচু ক্লাসের পড়াশোনাও করাতে পারো? তুমি কি ওদেশে মাস্টারনি ছিলে নাকি গো? রোশনাই বলছে, না না। রোশনাই বলছে, আমি তো চেষ্টা করতেই পারি, তাই না মেজদি? আমাদের শাশুড়ি মা যদি জানে না যে তুমি সব কাজ বাজ ছেড়ে বই নিয়ে বসেছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। যা করবে বুঝে শুনে করবে। বড় বউ বলছে, তুই থাম তো। তখন ছোট মেয়ে বলছে যে তুমি আমাদের স্কুলে ফাংশনে যাবে তো? বলছে, হ্যাঁ, আমার স্কুলে ফাংশন। তো বলছে, আমরা সবাই যাব। ছোট ছেলে বলছে, তোমাকেও নিয়ে যাব। রোশনাই হাসছে, বলছে, জানো তো ছোট কাকিমা, আমার এই দিদিটা না লুকিয়ে লুকিয়ে নাচে, তাই তো আমি ওর নাচের নাম দিয়ে দিয়েছি আমাদের স্কুলে চুপ করে, মানে স্কুলের ফাংশনে। সে কিন্তু ঠাম্মি জানতে পারলে সবাইকে মারবে। তুমি আমার স্কুলে নাচ দেখতে যাবে তো? বড় বউ বলছে, খবরদার, এইসব নাচ টাচ তুই ভুলে যা। তখন রোশনাই বলছে, কেন গো, নাচ কি কোনো খারাপ জিনিস? তখন বলছে, যা বলেছ ভুলে যাও, এর মায়ের সামনে কিন্তু বলো না। নয়না বলছে, বলবো নাকি, মাকে বলবো নাকি তুমি কি কথা বলেছ? বর্দি বলছে, ও চুপ কর, ও জানে নাকি, না জেনে বলেছে। এবার বড় মেয়ে বলছে, তুমি কি নাচতে পারো? বলে, ওই একটু একটু। দিকে অঞ্জন প্রসাদ কিন্তু রোশনাইকে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তার লোকজনকে বলছে, কোথায় গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? তাহলে কি আর কখনো খুঁজে পাওয়া যাবে না? তারপর যদি সব সত্যি কথা কোনো সময় ফাঁস করে দেয়, তখন কি হবে? আর ওই লোকগুলোর কথাও বলছে যারা রোশনাইয়ের পিছু আটকে রেখেছিল। বলছে, না না, ও কিছু করতে পারবে না। আরেকজন বলছে যে ওরা না বলার সিচুয়েশনে আছে, না কিছু করার সিচুয়েশনে আছে। তখন অঞ্জন প্রসাদ বলছে, ও শুনে বোধহয় আমি খুব খুশি হয়ে যাব, এমনটা ভাবছো। দেখা যাচ্ছে যে মিস্টার কাপুর লোকটা স্পেশাল ব্রাঞ্চের অফিসারকেও হাত করে রেখেছে। সেই স্পেশাল ব্রাঞ্চের অফিসারও অঞ্জন প্রসাদ আর মিস্টার কাপুরকে সাহায্য করছে রোশনাইকে খুঁজে বের করতে। রোশনাই যে ট্রাকটা করে পালিয়েছিল, সেই ট্রাকটাকেও তারা লোকেট করতে পেরেছে। এই কথাগুলোই বলছে। চিন্তা করবেন না, দুদিনের মধ্যে মেয়েটাকে ঠিক খুঁজে পাওয়া যাবে, কথা দিচ্ছি। এই স্পেশাল ব্রাঞ্চের অফিসার মানে অঞ্জন প্রসাদের নৃত্যশিল্প, মানে এনার খুব বড় ভক্ত, ফ্যান আর কি। আর কয়েকটা দিন স্যার, এরপরে মেয়েটা আপনার কবজায় এসে যাবে। তখন মামলা খতম। অঞ্জন প্রসাদ বলছে, মামলা খতম নয়, তখন তো আসল মামলা শুরু হবে। মিস্টার কাপুর বলছে, চিন্তা করবেন না স্যার, সব ঠিক হয়ে যাবে। অঞ্জন প্রসাদ বলছে, একটা কথা মাথায় রাখবে, মেয়েটা কিন্তু তোমাকে ঠকিয়ে পালিয়ে গেছে। স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলছে, সব কাজ করে দেবো আপনার, শুধু একটা আমার কথা রাখবেন, একটা সেলফি যদি আপনার সাথে তুলতে দেন। বলে, কি বলছে ও এসব? কাপুর বলছে যে আপনার অনেক বড় ফ্যান স্যার। বলে, ঠিক আছে, সব পাবে, সেলফি কেন, অটোগ্রাফ, ফটোগ্রাফ, মানে সব কিছু পাবে, ইনভিটেশন সব পাবে। তার আগে মেয়েটাকে খুঁজে এনে দাও। অঞ্জন বলছে, ও জানে তো যে আমি রঞ্জন প্রসাদ নই, অঞ্জন প্রসাদ? বলছে, হ্যাঁ স্যার জানি, আমি সেই জন্য তো আরও বড় ভক্ত আপনার। আপনি কি করে এতদিন ধরে সবার চোখে ধুলো দিয়ে এসেছেন? কাপুর বলছে, চিন্তা করবেন না, এখন থেকে যা যা ইনফরমেশন আমরা পাবো সবটাই আপনাকে জানাবো। এই বলে তারা চলে যাচ্ছে। অঞ্জন বলছে, রোশনাই, এবার আমি তোমাকে আর তোমার বাবার সমস্ত কিছুকে নিশ্চিহ্ন করে দেবো। এদিকে দেখা যাচ্ছে রোশনাই ঘরের মধ্যে বসে আছে চুপচাপ। তখন বর্দি আসে, সঙ্গে নয়নাও খাবার নিয়ে আসে। বলে, এ কি, তুমি এখনও জামা কাপড় ছাড়োনি? নাও, খেয়ে নাও। বলে, বর্দি, আমার এখন খিদে নেই। বলেন, খিদে নেই বললে তো হবে না, খেতে হবে, এরপরে তো সময় পাবে না, গ্রামের লোকজন সব তোমাকেই দেখতে আসছে। নাও, খেয়ে নাও তো, আমি তোমার বড় যা হই, কিন্তু খেয়ে নিতে হবে, তাছাড়া আজকে একটা উৎসবের দিনে কেউ না খেয়ে থাকে। রোশনাই বলছে, সত্যি বর্দি, আমার একদমই খিদে নেই। বলছে, নাও, তুমি তাহলে জামা কাপড়গুলো ছেড়ে নাও তো। তখন নয়না বলছে, আচ্ছা, তুমি কি ওখানে শার্ট প্যান্ট পরতে গো? তুমি ওকে অফিস যেতে, যখন ছোটো ঠাকুরপো অফিস যেত, তুমি গোল গোল চশমা পরতে? বলো না গো, কি করতে? আসলে না, আমার জানার খুব ইচ্ছে। আসলে আমরা তো গ্রামের পড়াশোনা বেশি দূর জানি না, গ্রামের মেয়ে, আমরা খুব বেশি দূর যাইও নি কখনো, তাই আর কি। কিন্তু তা বলে ওখানে যা যা করেছে এখানে কিন্তু করা চলবে না। রোশনাই তো চুপচাপ আছে। বলছে, শাশুড়ি মা কি বলে গেছে শুনেছ তো? এই বাড়িতে আমরা যা কাজকর্ম করি তোমাকেও তাই করতে হবে, যতই তুমি বিদেশ থেকে আসো না কেন, বা তুমি নতুন বউ হও না কেন, কোনো ছাড় নেই। বর্দি বলছে, ওকে ভয় পাওয়াচ্ছিস কেন? ও যা করার করবে, মাথার উপর মা আছেন, মা সব শিখিয়ে দেবেন। রোশনাইকে জিজ্ঞাসা করছে, এই তোমার বাড়িতে কে কে আছে গো, তুমি কোথাকার মেয়ে? রোশনাই মনে মনে বলছে, কি বলবো আমি এখন, আমি তো কিছুই জানি না। ভদ্রলোকের যে স্ত্রী, তার বাবা মা ছিল কি না, বাড়িতে কারা কারা ছিল, আমার তো কিছুই জানা নেই। বর্দি বলছে, হ্যাঁ গো, শুনেছিলাম তোমার মা নাকি অসুস্থ, তো উনি কেমন আছেন এখন? মানে ওনারা এ বাড়িতে আসতে চাইলেন না। নয়না বলছে, মা বাবার জন্য তোমার খুব মন খারাপ করছে, তাই না? রোশনাই কিন্তু চুপ করে আছে, আর নয়না প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে। নয়না বলছে, আচ্ছা বলো তো, তোমরা কতদিনের জন্য এখানে এসেছো? তোমরা কি শুধু মুখ দেখাতে এসছো, নাকি এখানে? অবশ্য আমি শুনছিলাম যে মা বলছিলেন যে তোমাকে আর তোমার বাচ্চাকে এখানেই রেখে দেবেন, তো কি করবে? রোশনাই চুপ করে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হবে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।